সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেইনম্যান পদে 17 অক্টোবর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এর প্রথম প্রশ্ন ছিল যে দুইটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু 360 হলে সংখ্যা দুইটা কত। তা আমরা মনে করি যে একটা সংখ্যা 5x আর একটা হচ্ছে 6x। এখন এদের লসাগু হবে হচ্ছে x তো কমন আছেই, 5 আর 6 গুণ করে 30x, এটা সমান সমান হচ্ছে 360। তার মানে x এর মান হচ্ছে 12। তাহলে একটি সংখ্যা হচ্ছে 5x মানে 5 12 60, আর একটা হচ্ছে 6 12 72। এই হচ্ছে 60 আর 72 হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। এখানে অপশনে ওটা নাই। 3 নম্বর বলছে পিতা মাতার বয়সের গড় 45 বছর, পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, তাহলে পুত্রের বয়স কত। তাই প্রথমে আমরা পিতা মাতা এক পুত্রের বয়সের গড় যদি 36, তাহলে টোটাল হচ্ছে 36কে 3 দিয়ে গুণ করব, আর পিতা মাতার গড় হচ্ছে 45, তাহলে দুইজন 45কে 2 দিয়ে গুণ করে বিয়োগ করলে পুত্রের বয়স পাওয়া যাবে। তাহলে 3 36 108 থেকে 90 বাদ দিলে 18 বছর। 4 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করেন কে। এটা হবে লিটন কুমার দাস। 5 হচ্ছে রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা হ্যাপি। অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের নিয়ম হচ্ছে যে প্রথম যে সাবজেক্ট থাকবে সেইটা অনুসারে ভার্ব বসবে, অর্থাৎ রুমা হবে এখানে সাবজেক্ট, তাহলে রুমা ইজ হ্যাপি। 6 হচ্ছে তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি। তেভাগা আন্দোলনের উপন্যাস হচ্ছে শওকত আলীর নাড়াই উপন্যাস, যেটা আপনার কৃষকদের যে তেভাগা আন্দোলন ছিল দিনাজপুর অঞ্চলের, সেটা নিয়ে লেখা। 7 বলছে হিন্দুকুশ পর্বত কোথায়। হিন্দুকুশ পর্বত হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। বাংলার জ্যৈষ্ঠ মাস কত দিনে। 31 দিনে। 9 নম্বর প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কবিতাটি কোন কবির। এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যের একটা লাইন। 10 হচ্ছে নীল কেন নদ আর মেঘনা কেন নদী। এইটা হচ্ছে আপনার মানে কারণটা কি। এটা হচ্ছে বাংলা ভাষারীতির কারণে এরকম হয়েছে, আপনার দীর্ঘইকার প্রত্যয় যুক্ত হওয়ার কারণে। ইংলিশে কিন্তু নীলকেও রিভার বলে, মেঘনাকেও রিভার বলে, অর্থাৎ নদ এবং নদীর মধ্যে কোনো বেসিক তফাৎ নাই, এটা ভাষাগত তফাৎ। 11 হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ হি প্লিজেস আস। এটার প্যাসিভ ফর্ম হবে উই আর প্লিজড উইথ হিম হবে, মানে প্লিজের পরে উইথ বসে, কারো প্রতি সন্তুষ্ট হওয়া বোঝালে। 12 বলছে সামাজিক নাটক কোনটি। সামাজিক নাটক হচ্ছে আপনার সধবার একাদশী। নূরজাহান হচ্ছে আপনার ঐতিহাসিক নাটক। তারপরে 13 হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নয় কোনটি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যারা আমানত গ্রহণ করে এবং ঋণ দেয়। তো এখানে জনতা সোনালী ব্যাংক সবাই বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংক। রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়। এটা পাবনা জেলার আপনার পাকশী উপজেলার রূপপুরে। এরপরে বলছে যে বাংলাদেশের নতুন ধারার নাটকের পথিকৃৎ কে। নতুন ধারার নাটকের পথিকৃৎ বলতে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম আলদিনের কথা বলতে হয়। উনি মূলত নাটকের যে প্রাচীন প্যাটার্ন সেখান থেকে বের হয়ে এসেছেন এবং এসে নতুন ধারার নাটক তৈরি করেছেন। আচ্ছা, 16 হচ্ছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, তাহলে 18 জন কত দিনে করতে পারে। 12 জন লোক করতে পারে 9 দিনে, তাহলে একজন লোক হলে বেশি সময় লাগবে, 12 গুণ 9, আর 18 জন লোক হলে 18 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 6 দিন সময় লাগবে। 17 বলছে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মাচ দ্য টাইপস অফ সেন্টেন্স, মানে এটা কোন ধরনের বাক্য আর কি। তো আর রোলিং স্টোন এইটা আপনার হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর গ্যাদার্সটা হচ্ছে ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স। দিগম্বর কোন সমাস। দিক অম্বর যার, দিগম্বর এটা হচ্ছে ভ্রব্বী সমাস। 19 বলছে বাংলার প্রথম স্বাধীন রাজাকে। বাংলার প্রথম স্বাধীন রাজা হচ্ছে শশাঙ্ক। গুপ্ত সাম্রাজ্য পরবর্তী যে বাংলা আপনার বিভিন্ন ভাগে ভাগ হয়ে গিয়েছিল, সেখানে হচ্ছে শশাঙ্ক এসে মানে বঙ্গরাজ্যের আর কি উনি একজন মহাসামন্ত ছিল, ওনার অধীনেই বঙ্গরাজ্য পুনর্গঠিত হয়, এই জন্য শশাঙ্ককে বাংলার প্রথম স্বাধীন রাজা বলা হয়। 20 হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কত। তো এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে হবে, অর্থাৎ 735 হবে হচ্ছে সেই সংখ্যাটা।
একই বলছে আমার বন্ধু নেই বললেই চলে, এর সঠিক ইংরেজি কোনটা? এটা নিবন্ধনে এসেছিল প্রশ্নটা। আমার বন্ধু নেই বললেই চলে অর্থাৎ ফিউ ফ্রেন্ডস হবে। হ্যাঁ, এখানে লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনে বসে, ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল নাউন, সুতরাং এখানে ফিউ ফ্রেন্ডস হবে। এক চেইন সমান কত ফুট? 66 ফুট। 23 হচ্ছে বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আমরা বৃত্তের ব্যাস যদি মনে করি 2r, তাহলে ব্যাসার্ধ হবে r, ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার। এখন 4 গুণ বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাস হবে 8r আর ব্যাসার্ধ হবে 4r, তখন ক্ষেত্রফল হবে পাই 4r স্কোয়ার অর্থাৎ 16 পাই r স্কোয়ার। তাহলে আগে ছিল পাই r স্কোয়ার, এখন হলো 16 পাই r স্কোয়ার অর্থাৎ 16 গুণ বৃদ্ধি পেল। 24 এসে বলছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় 1793 সালে লর্ড কর্নওয়ালিস জমির মালিকানার ক্ষেত্রে জমিদারদের পার্মানেন্ট সেটেলমেন্ট করেন। তারপরে 25 বলছে কোন দেশটির সমুদ্র উপকূল নেই? এটা হচ্ছে মঙ্গোলিয়া, স্থলবেষ্টিত দেশ। কম্বোডিয়া আপনার হচ্ছে এই ভারত দক্ষিণ চীন সাগর আছে তার সাথে, আবার হচ্ছে সোমালিয়া, তানজানিয়া এগুলোর সাথে আপনার আটলান্টিক মহাসাগর আছে। 1/10 টাকায় 1/50 টাকা লাভ হলে শতকরা লাভের হার কত? তাহলে 1/10 1/50 উপরে থাকবে, 1/10 নিচে থাকবে, 100 দিয়ে গুণ হবে অর্থাৎ 1/50 গুণন 10 গুণন 100 মানে 20% লাভ হবে। 27 বলছে অনুসর্গ সাধারণত কোথায় বসে? এটা হচ্ছে শব্দের পরে বসে। ভূমধ্যসাগরের দেশ কোনটা? আলজেরিয়া হচ্ছে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ। তারপরে হচ্ছে যদি x - y হোল স্কয়ার ইকুয়াল টু 14 এবং xy ইকুয়াল টু 2 হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? আমরা x স্কয়ার প্লাস y স্কয়ারের ফর্মুলা লিখে ফেলবো, x - y হোল স্কয়ার প্লাস 2xy অর্থাৎ 14 প্লাস 2 মানে 16 হবে হচ্ছে উত্তর। 30 বলছে নিপোর্ট কোন বিষয়ের সাথে জড়িত? নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 31 বলছে গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটা? গুরুচণ্ডালী দোষ মানে সাধু চলিতের মিশ্রণ নাই, এটা হবে হচ্ছে শবদাহ। 32 হচ্ছে শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্তকরণ। এখানে সমীচীন বানান আর বাল্মীকি বানান ছিল, তাই সমীচীন বানান হবে স ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তান্ন, বাল্মীকি বানান বয়াকার লয় ময় দীর্ঘিকার কয় হস্যে বাল্মীকি। 33 বছর ঢেউ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? ঢেউ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে বারিধি, উর্মি, তরঙ্গ, বিচি এগুলো সবই ঢেউ শব্দের সমার্থক। দ্য গার্লস টেক্স মাদার, এটা হবে টেক্স আফটার মাদার মানে দেখতে তার মার মতো হয়েছে, টেক্স আফটার মানে হচ্ছে দেখতে একজনের মতো হওয়া। 35 বলছে খাসিয়া উপজাতি কোথায় বাস করে? সিলেটে। 3টি ক্রমিক পূর্ণসংখ্যার গুণফল 60 হলে সংখ্যা 3টির যোগফল কত? এই ধরনের প্রশ্নের উত্তর 1 থেকে 9 এর মধ্যেই থাকবে। যেহেতু গুণফল 60 তাহলে সংখ্যা 3টা হবে 3, 4, 5। 3, 4, 5 গুণ করলে আপনার 60 হবে আর যোগ করলে হচ্ছে 12 হবে, তো এটা উত্তর হচ্ছে 12। 37 বলছে নিচের কোন শব্দের স্বভাবতই মূর্ধন্য হচ্ছে? এটা হবে মণি। ক্ষণতে আপনার যুক্তক্ষ আছে মানে মূর্ধন্য আছে ভিতরে, এই জন্য মূর্ধন্য। নির্ণয়ের রেপ আছে, পরিণামের র আছে, এগুলো নিয়ম মাফিক হচ্ছে, আর স্বভাবতই হচ্ছে মণি। বাংলাদেশের সংবিধানের মোট তফসিল কয়টা? 7টা। 39 বলছে ইটস আই হু ড্যাশ টিচার, এখানে হু দ্বারা আইকে বোঝাচ্ছে, সুতরাং হু এম টিচার হবে। ফটিক চরিত্রটি কোন রচয়িতার সৃষ্টি? কাজী নজরুল ইসলামের ছুটি গল্পের চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের চরিত্র। আচ্ছা, এরপরে 41 বলছে ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি কোন জেলায়? ইলিশা 1 গ্যাস ক্ষেত্রটি হচ্ছে ভোলা জেলায়, এটা 29তম গ্যাস ক্ষেত্র। 42 বলছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি। বেরি হয় ভিটামিন B1 এর, রাতকানা ভিটামিন এ, সর্দি জ্বর ভাইরাসজনিত রোগ, স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবজনিত রোগ। 43 হচ্ছে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, একে বলে হচ্ছে বনস্পতি। পরগাছা মানে অন্য গাছের উপর বাস করে, আগাছা মানে যেটা কোনো কাজে লাগে না, বর্ণচরা হচ্ছে আপনার বর্ণ যারা লুকায়। 44 বলছে 3, 5, 8, 13, 21 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 5 আর 3 যোগ করে 8, 8, 5, 13, 13 আর 8 21, 21 আর 13 যোগ করলে হবে হচ্ছে আপনার 34। আচ্ছা, 45 বলছে দ্য ম্যান ডিভাইডেড হিজ ল্যান্ড হিজ 5 সন্স, তো 5 জনের মধ্যে সম্পত্তি ভাগ করবে, সুতরাং এটা হবে অ্যামাং হিজ 5 সন্স। 46 বলছে ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এটা প্যারিস।
47 আউট অ্যান্ড আউট মিন্স মানে সম্পূর্ণরূপে বা থরো। 48 হচ্ছে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথায়। এখানে ওষুধ কোন কারকে কোন বিভক্তি, কি দিব, ওষুধ দিব, সুতরাং ওষুধ হচ্ছে কর্মকারক এবং ঔষধে কোনো বিভক্তি নাই, শূন্য বিভক্তি। 49 বলছে ডাক্তার ডাকো, ইংরেজি কি, এটা হবে কল ইন আ ডক্টর, ডক্টরকে ডাকো। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক, ভেনেজুয়েলার বিরোধী নেতা শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন। সমদ্বিবাহু ত্রিভুজের কোণের শীর্ষমান 80 ডিগ্রি হলে অপর কোণ দ্বয়ের মান কত। সমদ্বিবাহু ত্রিভুজের আপনার দুইটা কোণ সমান হবে, একটা কোণ যদি 80 হয় বাদ বাকি দুইটা মিলে 100 হবে এবং সমান সমান, তাহলে 50 আর 50। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে, তাদের গুণফল কত। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, 7, তো এগুলো গুণ করলে হচ্ছে আপনার 210 হবে। তারপরে 53 বলছে হি স্পিক্স হি নিউ এভরিথিং। এখানে যেহেতু মানে মাঝখানে আপনার গ্যাপ দিয়ে পরে হি নিউ আছে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, মানে সে এমনভাবে কথা বলছে সে সব জানে, এটা হবে অ্যাজ ইফ। তো একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের পরিমাপ কত হবে। সুষম ষড়ভুজের বহিকোণ হবে হচ্ছে আপনার, আমরা জানি 360 ডিগ্রি হয়, 6 দিয়ে ভাগ করলে শুধু 60 ডিগ্রি, তাহলে একটা যদি বাইরে 60 ডিগ্রি হয় তাহলে ভিতরে সরল কোণ মানে 180 থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি হবে। 55 বলছে হু রুট দ্য বুক টাইটেল ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা হচ্ছে আবুল কালাম আজাদের লেখা। 56 হচ্ছে রাজা যায় রাজা আসে গ্রন্থের রচয়িতাকে, আবুল হাসান। 57 হচ্ছে 5টা বাজতে 10 মিনিট বাকি, এর ইংরেজি কি, ইটস 10 minutes to 5। 58 হচ্ছে কোনটি জলজ উদ্ভিদ নয়, এটা হচ্ছে গজারি, 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। 59 হচ্ছে বাংলার আদি অধিবাসী কোন ভাষাভাষী ছিল, এটা হচ্ছে অস্ট্রিক ভাষাভাষীর। একটি নৌকা প্রতি সেকেন্ডে 30 মিটার গেলে ঘন্টায় গতিবেগ কত। 1 সেকেন্ডে যাবে 30 মিটার, তাহলে 30কে যদি আমি হচ্ছে 3600 মানে 1000 দিয়ে ভাগ করে 1 সেকেন্ডে আপনার কত কিলোমিটার হচ্ছে, আর 3600 সেকেন্ডে কত কিলোমিটার হচ্ছে, 3600 দিয়ে গুণ করলে হবে, অর্থাৎ 108 কিলোমিটার। 61 হচ্ছে উই ইট উই মে লিভ, এটা হচ্ছে আমরা খাই কারণ আমরা বাঁচতে পারি, এটা হচ্ছে সো দ্যাট, যাতে আমরা বাঁচতে পারি। কবর নাটকের বিষয়বস্তু হচ্ছে ভাষা আন্দোলন, মনির চৌধুরীর লেখা কবর নাটক। 63 বলছে 8 + 9.03 + 0.0034, এটার যোগফল কত হবে, এটার যোগফল হবে 17.0334। 64 হচ্ছে 1 কাঠা সমান কত শতক, 1 কাঠা সমান হবে 1.65 শতক। 65 হচ্ছে হাইতির রাজধানী কি, এটা হবে হচ্ছে পোর্ট অফ প্রিন্স। হোয়াট কাইন্ড অফ নাউন গার্ল, গার্ল হচ্ছে আপনার কমন নাউন। 67 হচ্ছে বেহুলা লক্ষিন্দার কাহিনী কোন মঙ্গল কাব্যে পাওয়া যায়, এটা মনসা মঙ্গল কাব্যের। খালের নগরী কোনটা, খালের নগরী হচ্ছে ভেনিস, ইতালির। 69 গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি, গো যোগেশনা, গবেষণা। 70 ছিল হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, কাজী নজরুল ইসলামের। এই চরণটি কোন ছন্দে রচিত, এটা হচ্ছে আপনার অক্ষরবৃত্ত ছন্দে রচিত। 71 হচ্ছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, পেপার ইজ মেড ফ্রম উড হবে, কারণ কাঠকে একদম প্রসেস করে পেপার তৈরি করা হচ্ছে, অর্থাৎ কাঠ এবং পেপার আলাদা বস্তু। 72 হচ্ছে বীরবল কোন লেখকের ছদ্মনাম, এটা প্রমথ চৌধুরী। 73 বলছে ইফ ইউ ওয়ান্টেড আই ড্যাশ ইউ, ইফের সাথে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে তাহলে পরে উড প্লাস ভার্ব হবে, অর্থাৎ আই উড হেল্প ইউ। নিচের কোন ভগ্নাংশটি ছোট, এখানে 3/7, 4/9, 1/3, 2/5 আছে, আমরা হরগুলোর আগে লসাগু করব, লসাগু হবে 315। এখন এই প্রত্যেকটার সাথে হর গুণ করে দেব, 3/7-এর সাথেও গুণ করব, 4/9-এর সাথে, 2/5-এর সাথেও গুণ করব, অর্থাৎ এখানে দেখাচ্ছে যেটা সবচেয়ে ছোট হচ্ছে গ নম্বর 105, তাহলে এটাই হবে ছোট ভগ্নাংশ। 75 বলছে সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো, 5 বছর পরে সুদে আসলে 763.75 টাকা পেলে সুদের হার কত। তাহলে আমাদের 5 বছরের সুদ হবে 113 টাকা 75 পয়সা, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 22 টাকা 75 পয়সা। এখন এই 22 টাকা 75 পয়সা সুদ হচ্ছে কত টাকায়, 650 টাকায়, তাহলে 3.5% সুদ।
আচ্ছা 76 হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ এনার্জেটিক। এনার্জেটিক শব্দের অর্থ হচ্ছে মানে প্রাণ চাঞ্চল্যপূর্ণ বা অ্যাক্টিভ, এটা হবে স্প্রাইটলি। ম্যানুস্ক্রিপ্ট শব্দের বাংলা প্রতিশব্দ কি? এটা হবে পাণ্ডুলিপি। বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর কার উপাধি? সত্যেন্দ্রনাথ দত্ত। সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, ডেটা সিঙ্গুলার হচ্ছে ডেটাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এইটা হচ্ছে আমাদের জানি ভাষার আগে মানে আপনার আর্টিকেল বসবে না, কিন্তু জাতির আগে বসবে। অর্থাৎ হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে সেই ইংরেজদের মতো করে ইংরেজি বলে। 21 হচ্ছে লুক আফটার, মানে কারো যত্ন নেওয়া বা দেখাশোনা করা, টু টেক কেয়ার। হি ইজ জেলাস মাই সাকসেস, জেলাস অফ মাই সাকসেস, অর্থাৎ সে আমার সফলতায় ঈর্ষাকাতর। 83 বলছে জেরান্ট ইজ রিলেটেড টু, জেরান্ট হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, নাউনের কাজ করে, অর্থাৎ এটা হবে হচ্ছে ভার্ব। 84 বলছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে সংখ্যা 3টির যোগফল কত? এরকম প্রশ্ন আগেও একটা ছিল। এরকম প্রশ্নের উত্তর 1 থেকে 9-এর মধ্যে হয়। তো 3টি সংখ্যার গুণফল 120 হলে 4, 5, 6 হবে, মানে 4, 5, 20, 6, 20, 120, তাই 3টা যোগ করলে হচ্ছে 15 হবে। 85 বলছে রোজা কোন ভাষার শব্দ? ফার্সি। 86 হচ্ছে 6টি সংখ্যার গড় 6, যদি প্রতিটি থেকে 2 বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর গড় কত হবে? 6টি সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে টোটাল হবে আপনার 36। প্রত্যেকটা থেকে 2 বিয়োগ করবেন, তাহলে 6টা থেকে যদি 2 করে বিয়োগ করেন 12 কমে যাবে, তাহলে নতুন সমষ্টি হবে 24। এইটাকে আপনার গড় করতে হবে, 6 দিয়ে ভাগ করলে গড় হবে 4। 87 বলছে যদি x অনুপাত y 2:3, y অনুপাত z 5:7 হয় তবে x y z কত? তো এইটা খুবই সহজ বিষয়, আমরা 5 আর 2 গুণ করে 10, 5 আর 3 15, আর 3 7 21 হবে, অর্থাৎ x y z হচ্ছে 10, 15, 21। 88 বলছে তিতিক্ষা শব্দ দ্বারা কি বোঝায়? তিতিক্ষা হচ্ছে ক্ষমা করার ইচ্ছা। 89, 144, 81, 36-এর পরবর্তী সংখ্যা কত? 144টা হচ্ছে 12-এর উপর স্কোয়ার, তারপরটা 9-এর উপর স্কোয়ার, তারপরে 3 কমে 6-এর উপর স্কোয়ার, এবার 3 কমে 3-এর উপর স্কোয়ার, অর্থাৎ 9 হবে। তারপরে 90 বলছে মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রম সেক্টর কোনটি? 10 নং সেক্টর, যেখানে নৌ কমান্ডো দ্বারা পরিচালিত হয়েছিল। 4x পাওয়ার 0, এটা কত হবে? যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে সেটা 1 হয়ে যাবে। 92 হচ্ছে 1 হেক্টোমিটার সমান কত মিটার? এটা হচ্ছে 100 মিটার। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয়োপাখ্যান। 94 হচ্ছে ড্রিম ফ্রম মাই ফাদার বইটির লেখক কে? বারাক ওবামা। 2 সমকোণ অপেক্ষা বড়, 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলা হবে? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দ্য ইডিয়ম ডেড লেটার মিন্স, ডেড লেটার শব্দের অর্থ যে আইনটার কার্যকর নেই, অর্থাৎ ল নট ইন ফোর্স। 97 হোয়াটস ইজ দ্য সিনোনিম অফ প্রভোক, প্রভোক শব্দের অর্থ উত্তেজিত করা বা রাগান্বিত করা, এটা হবে হচ্ছে অ্যাঙ্গার। এখানে সুদ মানে শান্ত করা, এনকারেজ মানে উৎসাহ দেওয়া, অ্যাঙ্গার হবে সিনোনিম। 98 হচ্ছে কোনো একটি ত্রিভুজের 2টি কোণ 65 ডিগ্রি এবং 25 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের? 2টা মিলে আপনার 90 ডিগ্রি, তাহলে আর বাকি একটা থাকে ওইটা 90 ডিগ্রি হবে, তাহলে ত্রিভুজটা সমকোণী হবে। 99 নম্বর বলছে হি স্লিপস আ সাউন্ড স্লিপ, হিয়া সাউন্ড ইজ সাউন্ড স্লিপ, মানে ভালো ঘুম, তার মানে ঘুমকে বোঝানো হচ্ছে, তার আগে আবার আর্টিকেলও আছে, সুতরাং এটা হবে অ্যাডজেক্টিভ। 100 বলছে tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো এই 100টাই ছিল আজকের প্রশ্নের সমাধান। যদি ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।